हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करब तुम्हारा खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आमि श्रेयसी चले एसेछि नतून आरो एकटा भिडियो निये। सामनेई किन्तु आसছে महाशिवरात्रि और महाशिवरात्रिते मानिकतला कुमारटुलिते केमन की प्रस्तुति चलছে आजके सेटाई किन्तु आमि तोमादेर साथे शेयर करब। तो चलो मानिकतला कुमारटुलिते महाशिवरात्रिर शेष प्रस्तुतिर भिडियोटा शुरू करा जाक। तो एखाने देखतेई पाচ্ছ प्रत्येकबारेर मतो किन्तु स्टल नम्बर 1 बंध रयेछे। तो बाकी जे स्टलगुलो आछे सेखानेरই भिडियो चलो तोमादेरके देखाई। तो एखाने तोमरा देखतेई पाচ্ছ এই মুহূর্তে কিন্তু আমি स्टल नम्बर 2 चले एसेছি और एखाने किन्तु माटिर प्रलेप देवा चलছে। और যদি এই দিকে দেখাই तो स्टल नम्बर 3 किन्तु शिव पार्वतीर जे गाয়ের रंग সেই रंग किन्तु करा হচ্ছে। और বাইরে किन्तु प्रचुर छोटो शिव पार्वती रयेছে। अच्छा स्टलेर भेतरेও किन्तु प्रचुर शिव पार्वती रयेছে। सामने जे शिव पार्वती तोमरा देखছো সেই शिव पार्वतीर नीचे किन्तु একটা शिवलिंग বানানো হয়েছে যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। এইখানে কিন্তু প্রচুর নন্দী গাই তোমরা দেখতেই পাচ্ছ শুকোতে দেওয়া হয়েছে। এই দিকে কিন্তু কালী প্রতিমা রয়েছে আর এই দিকে কিন্তু স্টলের ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু শিব দুর্গা রয়েছে। এখনো কিন্তু রঙের কাজ বাকি রয়েছে। পেছনে তোমরা যে প্রতিমা দেখছো সেই প্রতিমার যে চালচিত্র সেটা কিন্তু একটু অন্যরকম করা হয়েছে। গাছের যে ডাল হয় সেই রকম ভাবেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর শিব পার্বতী রয়েছে। আর এই দিকে যদি দেখাই এখানে কিন্তু এই মুহূর্তে মূর্তিতে মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে। এখানে দেখতেই পাচ্ছ স্টল নম্বর 4 রাজলক্ষ্মী শিল্পালয়। এখানেও কিন্তু ছোট ছোট প্রচুর শিব পার্বতী রয়েছে। যদি তোমাদের একটু এগিয়ে দেখাই তো স্টলের ভেতরেও কিন্তু অনেক শিব পার্বতী তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে। এখানে কিন্তু আমি চলে এসেছি স্টল নম্বর 5 ভারতী শিল্পালয়। আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বড় কিন্তু একটা শিবলিঙ্গ বানিয়ে রাখা রয়েছে। তোমরা এখানে যে শিবলিঙ্গটা তোমরা দেখছো এটা কিন্তু মণ্ডপের সামনে রাখা হবে মণ্ডপটাকে সাজানোর জন্য। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এখানে কিন্তু এই মুহূর্তে শিবলিঙ্গের ওপর মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে। এই স্টলের ভেতরে কিন্তু খুব বড় একটা শিব দুর্গা তৈরি হচ্ছে। তো চলো তোমাদেরকে ভেতর থেকে একটু ঘুরিয়ে দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছ বড় যে শিব দুর্গা রয়েছে এখানে কিন্তু মায়ের যে শাড়ি সেটাকেই কিন্তু এখন রঙের কাজ চলছে স্প্রে রঙের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ কত বড় ঠাকুর, ঠাকুরের শাড়ি গয়না সবই কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে। মহাদেবের এখানে যে গাইটা রয়েছে এটা কিন্তু অনেকটাই বড়। আর দুর্গার পায়ের নিচে কিন্তু এখানে গণেশ বানানো হয়েছে। স্টল নম্বর 7 কিন্তু চলে এসেছি বিক্রমপুর শিল্পালয়। স্টুডিওর বাইরে অনেক ঠাকুর রয়েছে, স্টুডিওর ভেতরেও কিন্তু অনেক ঠাকুর রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ রঙের কাজ চলছে। এখানে দেখতেই পাচ্ছ শিব পার্বতীর কোলে কিন্তু গণেশ রয়েছে আর নিচের দিকে ছোট ছোট দুটো গণেশ কিন্তু শুকোতে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ছোট শিব পার্বতীর জন্য কিন্তু ছোট গণেশ এখানে তৈরি করা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিবের কিন্তু এই মুহূর্তে চোখ আঁকার কাজ চলছে। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বড় কিন্তু
তারা মায়ের আদলে এখানে কালী প্রতিমা বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর পেছনের ব্যানারে কিন্তু লেখাই রয়েছে 27শে ফেব্রুয়ারি যে অমাবস্যা, সেই দিনই কিন্তু এখানে তারা মায়ের পুজো আর ভান্ডারা হবে। মায়ের গলায় যে অপরাজিতার মালা থাকে সেটাই কিন্তু মাটি দিয়ে এখন তৈরি করা হচ্ছে, মানে অপরাজিতা ফুল যে হয় সেইটাকেই কিন্তু মাটি দিয়ে তৈরি করে এইখানে যে তোমরা গোল মতো জিনিসটা দেখছো এর ওপরে কিন্তু বসানো হবে, আর তারপরেই কিন্তু এটা শুকিয়ে মায়ের গলায় পরানো হবে। স্টুডিওর ভেতরে কিন্তু অনেক ছোট শিব পার্বতী প্রতিমা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু এগুলোতে শেষ কাজ চলছে। এখানে কিন্তু অনেক প্রতিমা তৈরি হয়েছে, কিছু প্রতিমায় কিন্তু মুখমণ্ডল লাগানো এখনো বাকি রয়েছে। এখানে যে প্রতিমা তোমরা দেখছো সব কিন্তু শুকোতে দেওয়ার কাজ চলছে। এইখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বড় বড় শিব দুর্গা রয়েছে, নন্দী গাই রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু শিব পার্বতীর মুখমণ্ডল শুকোতে দেওয়া হয়েছে। এইখানে কিন্তু মাটির প্রলেপের কাজ চলছে। এখানেও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সব রোদে কিন্তু শুকোতে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবার মাথার যে কলকে ফুল, তারপর যে চাঁদ থাকে সব কিন্তু এখানে শুকোতে দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু নন্দী গাইও রয়েছে। এখানে কিন্তু বাইরে শীতলা মা তৈরি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে একটা এদিকে একটা শিব দুর্গার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে শীতলা মাও তৈরি হচ্ছে। আর সামনের দিকে কিন্তু খুব সুন্দর ছোট একটা শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। স্টুডিওর বাইরে শিবলিঙ্গর যে গাই সেটাকেই তৈরির কাজ চলছে, এরপর এগুলোকে শুকোতে দেওয়া হবে। আর স্টুডিওর ভেতরে কিন্তু শিব দুর্গার ঠোঁট আঁকার কাজ চলছে। এখানে দেখতেই পাচ্ছ বড় কিন্তু ছাঁচ রয়েছে, এখানে কিন্তু বড় বড় শিব পার্বতীর ছাঁচের মূর্তি তৈরি হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ যে শিব পার্বতী বানানো হয়েছে। এখানের বেদি আর চালচিত্রটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ধুত্রা ফুল দিয়ে কিন্তু চালচিত্র বানানো হয়েছে, আর বেদি কিন্তু করা হয়েছে বেলপাতা দিয়ে। এখানে যে তোমরা শিব পার্বতীর মূর্তি দেখছো, এখানে কিন্তু মহাদেব চতুর্ভুজা ধ্যানরত অবস্থায় রয়েছেন, আর নিচে কিন্তু রয়েছেন পার্বতী হাতে শিবলিঙ্গ নিয়ে। আচ্ছা, এখানে যে শিব পার্বতী তোমরা দেখছো, এখানে কিন্তু শিব নন্দী গাইয়ের ওপর বসে রয়েছে, আর পার্বতী কিন্তু তার বাহন সিংহের ওপর বসে রয়েছে। আর এইখানে কিন্তু প্রচুর ছোট বড় শিব দুর্গা রয়েছে। এখানে যে তোমরা বেদিটা দেখছো এটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানে কিন্তু রয়েছে যে শিব দুর্গা সেটাও দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ ছাঁচেতে মাটি দেওয়ার কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে কিন্তু শিব পার্বতীর যে মূর্তি সেগুলো কিন্তু তৈরি করা হবে। যে শিব দুর্গা তোমরা দেখছো এগুলো কিন্তু সবই ছাঁচের তৈরি, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু তোমরা বিভিন্ন দামের বিভিন্ন রকম ডিজাইনের শিব দুর্গা পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ ছোট বড় বিভিন্ন রকমের কিন্তু রয়েছে। হাতে গণেশ নিয়ে পার্বতী বসে রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এক একটা শিব দুর্গা কিন্তু এক এক রকম ডিজাইনে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু ছোট ছাঁচও রয়েছে ছোট শিব পার্বতীর জন্য, তো দেখতেই পাচ্ছ শিব পার্বতীর সাথে কিন্তু এখানে কার্তিক আর গণেশও রয়েছে। আর এই মূর্তিটার দাম কিন্তু 650 টাকা। এর থেকেও ছোট মূর্তি তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকম দামের।
শুরুতেই কিন্তু এই মূর্তিটা তোমাদের দেখিয়েছিলাম, তখন কিন্তু স্প্রে রং করা হচ্ছিল। তো এখানে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ মায়ের যে শাড়ি, সেই শাড়িতে কিন্তু পুরোটাই রং করা হয়ে গেছে। তো বন্ধুরা, মানিকতলা পটুয়া পাড়ার যে মহাশিবরাত্রির শেষ প্রস্তুতি, সেই ভিডিওটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।